আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাইল জবাই হয় নাই। এই কোরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয় কোরবানি কি জিনিস? আল্লাহর নবী জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর এটা তরিকা। কোরবানি দেওয়া মানে পশু জবাই দেওয়া না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে, তোমার পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কোরবানি দেওয়ার মানে আল্লাহর মোহাব্বত, আল্লাহর কাছে কোরবানি দেওয়া। আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর পথে কোরবানি দেওয়া। আমি রোজা রাখি, নামাজ পড়ি, যা কিছু করি, সময়ের কোরবানি, নামাজের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য কোরবানি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সময়ের কোরবানি, জীবনের আমলের কোরবানি। আর কয়দিন দাড়ি কাটবা, কয়দিন বেপরদায় চলবা, কয়দিন মোবাইলে গুনাহ করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। এখনো কি তুমি কোরবানির সময় আসছে, আল্লাহর মোহাব্বতের কোরবানি দিয়া দাড়িটা রাখতে পারবা না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা, তুমি পারো না কেন? কত যুবক দাড়িওয়ালা চাকরি করে, ব্যবসা করে, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। ও যুবক বাবারা, তওবা করো আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না। বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন, আল্লাহর মোহাব্বতে আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। একটা নেককার সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন, সন্তান ডাক্তার হবে, নেককার নামাজি ডাক্তার বানায় যান। সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেককার কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। যদি পেছনের গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক, জীবনে দাড়ি কেটে গুনাহ করেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে থেকে তওবা করলাম আর গুনাহ করব না। খাঁটি অন্তরে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, জীবনের গুনাহমুক্ত হইয়া যেন চোখে পানি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।